আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি অনেকদিন যাবত ভিডিও দেই না, অনেকভাবে অনেক ঝামেলায় আছি। যাই হোক, পোল্যান্ডের একটা আপডেট অবশ্যই দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। তো এটা সঠিক ইনফরমেশনটা বা সঠিক সোর্সটা না পাওয়ার কারণে আমি আপনাদেরকে সেটা দিতে পারিনি। যেটা হচ্ছে, হয়তো অনেকেই শুনেছেন যে পোল্যান্ডের যে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা, এটা নাকি লটারি সিস্টেমটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা ছিল। যেটা হচ্ছে সব কিছু অনলাইনের মাধ্যমেই তারা জমা নিবে, অনলাইন থেকে অ্যাপ্রুভাল দিবে, এরকম আর কি। মানে কিছুটা একদম 80% 90% আপনার সার্বিয়ার ভিসার সিস্টেমটার মতোই আর কি। তো ওইটা আসলে জানুয়ারি থেকেই বা 2025-এ চালু হওয়ার কথা। তো এখনো পর্যন্ত সেটার কোনো সুনির্দিষ্ট কোনো আপডেট আসে নাই। আমি অনেকভাবে অনেক সোর্সে খবর রাখতেছি, অনেক পোল্যান্ডের ওয়েবসাইটে খবর রাখতেছি। তো এটার যদি কোনো ধরনের আপডেট আসে বা অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট হয়, তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। আর ভিসার ইস্যুর কথা বলতে, এখন আসলে ভিসার ইস্যু দীর্ঘদিন যাবৎ একটু খারাপ যাচ্ছে। তবে এই প্রথম আমি আমার জানা মতে মালয়েশিয়া থেকে যে সমস্যাটা ছিল, যে ই ভিসা যাদের ছিল, ই ভিসা থাকলে তারা ডকুমেন্ট জমা নিত না, স্টিকার ভিসা নিয়ে যেতে হইতো। তো ওই সমস্যাটাও সমাধান হয়েছে এবং মালয়েশিয়া থেকে দীর্ঘ 2 বছর পর আমি শুনলাম একজন ভিসা পেয়েছে আর কি। ঠিক আছে, যদিও তার সাথে সরাসরি কথা হয় নাই, অন্য একজনের মাধ্যমে কথা হয়েছে। তো এই আর কি ছিল পোল্যান্ডের আপডেট। যদি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আমি আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।